বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কারখানায় গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা দিতে পারছে না অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। তবে কারখানাগুলো যাতে সেবা পায় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ঢালাও দুর্নীতি হয়নি বলেও মন্তব্য করেন বেজার এই বড় কর্তা। আরও জানাচ্ছেন রুহুল আমিন। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সারা দেশে 100 অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেয় পতিত সরকার। এতে এগিয়ে আসে বেসরকারি খাতও। বেজার হিসেবে এখন পর্যন্ত 13টি বেসরকারি অঞ্চল অনুমোদন পেয়েছে, যেগুলোর অন্তত 8টিতে কারখানা হয়েছে, চলছে উৎপাদন। গ্যাস বিদ্যুৎ সংকটে উৎপাদনে যেতে পারছে না অনেক কারখানাও, যেগুলোতে বিনিয়োগ হয়েছে হাজার হাজার কোটি টাকা। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বেজার প্রধান নির্বাহী জানান, বেসরকারি জোনগুলোতে গ্যাস বিদ্যুৎ সেবা দেওয়ার দায়িত্ব কার তা নিয়ে প্রশ্ন আছে, তবে সেবা নিশ্চিতে একটি রোডম্যাপ করা হবে বলেও জানান তিনি। শুনতে খুব ভালো লাগে যে আমরা ধরেন অনেকগুলো প্রাইভেট ইকোনমিক জোন করে ফেললাম, তারপরে ওনারা যখন আমাদের কাছে আসেন আমরা যখন সার্ভিসটা দিতে পারি না, তখন কিন্তু এটা আবার সরকারের উপরে এসে পড়ে। তো আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে প্রাইভেট ইকোনমিক জোনগুলোকে অবশ্যই আমাদের কেটার করতে হবে এবং তাদের বর্ডার লাইন পর্যন্ত সার্ভিসেস পৌঁছে দেওয়ার দায়িত্ব তো বেজার নিতে পারবে না, কারণ বেজার তো নিজের কাছে তো আর ধরেন ইউটিলিটি সার্ভিসেস নাই। বাট তাদের হয়ে আমরা গভর্নমেন্টকে অ্যাডভোকেসি করতে পারি যতটুকু সম্ভব, যাতে গভর্নমেন্ট এই জিনিসটাকে ফাস্ট ট্র্যাক করে। বেজা গঠনের পর থেকে নেওয়া হয় প্রায় 9,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা থেকে ব্যয় হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। এই টাকার প্রায় 2,500 কোটি ব্যয় হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণে। বাকি 500 কোটি টাকা খরচ করেছে সংস্থাটি নিজে। তবে বেজায় ব্যাপক দুর্নীতি হয়েছে এমন অভিযোগে সম্প্রতি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যা নিয়ে আতঙ্কিত বেজার অনেক কর্মকর্তা। দুর্নীতির ব্যাপারে ওনারা যখন আমাদের কাছে কোয়েরি করবেন, আমরা সেটা আনসার করার চেষ্টা করব। বাট আমি একই সাথে মনে করি যে বেজা বা এইসব সংস্থার সব কর্মচারীরা তো আসলে দুর্নীতি পরায়ণ না। মানে এই মোটা দাগে মনে করা যে যা প্রজেক্ট হচ্ছে সবকিছুতে দুর্নীতি হচ্ছে, আমি এটাতে কমপ্লিটলি এগ্রি করি না। আমার ফোকাস দুর্নীতি আইডেন্টিফাই করা না, আমার ফোকাস হচ্ছে বেজার ফার্দার ডেভেলপমেন্ট। সো আমি সেটাতে ফোকাস করতে চাই এবং আমার স্টাফ মেম্বারদেরকে সেটার ব্যাপারে ফোকাস থাকার ব্যাপারে ফুল সাপোর্ট দিতে চাই। আগামী 2 বছর মিরসরাইয়ের একটি অংশসহ 5টি অঞ্চলে পানি, গ্যাস, বিদ্যুৎ নিশ্চিত করতে চায় বেজা। সংস্থাটির লক্ষ্য $5.5 বিলিয়ন বিনিয়োগ ও 2.5 লাখ কর্মসংস্থান তৈরি করা। সরকারের বন্ধ হওয়া কিছু কারখানাও চালু করতে চায় বেজা। পড়ে থাকা জমিতে বানাতে চায় সোলার পার্ক। রাজা এসে দেখে গেছেন। রুহুল আমিন, 71, ঢাকা।